14ই ফেব্রুয়ারি আসছে। যুব সমাজকে ধ্বংস করবার জন্য, মা বাবার অবাধ্য করবার জন্য, অসামাজিক করবার জন্য, আল্লাহর অবাধ্যতার দিকে নেওয়ার জন্য, জাহান্নামের দিকে নেওয়ার জন্য ভ্যালেন্টাইন্স ডের মতো একটা নিকৃষ্ট এবং নোংরা দিবসকে এদেশে প্রতিষ্ঠিত করা হচ্ছে। এবং মূলধারার মিডিয়াগুলো, বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলো এই দিবস উপলক্ষে নানা রকমের আয়োজন, নাটক, সিনেমা, বিভিন্ন ধরনের আয়োজন করে আমাদের যুবকদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। ও যুবক, এই অনাচারের বিরুদ্ধে, এই অশ্লীলতার জোয়ারের বিরুদ্ধে আপনাদেরকেই দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, আপনার যৌবনকাল কি শয়তানকে দিবেন নাকি রহমানকে দিবেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই যৌবনকাল দিয়ে জান্নাত ক্রয় করবেন নাকি জাহান্নাম কিনবেন। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে হেফাজত করুন। ভাইরা আমার, ভ্যালেন্টাইন্স ডে এর মতো একটি অসভ্যতা এবং নোংরামির দিবসকে এই সমাজে প্রতিষ্ঠিত করার দুঃসাহস যারা দেখায়, তাদের জানা উচিত যে এই সমাজের যুবকদের বড় একটা অংশ এখন আল্লাহকে চিনে, তার রাসূলকে চিনে, সুন্দর আর অসুন্দর চিনে, তারা ভালো আর মন্দর মধ্যে পার্থক্য করতে পারে। ইনশাআল্লাহ এই যুবকরা জাগ্রত থাকলে আমাদেরকে এরা পথহারা করতে পারবে না। ভাইরা আমার, যৌবনের সবচেয়ে বড় ভ্রম হলো, সবচেয়ে বড় ত্রুটি হলো যৌবন বয়সে, যুবক বয়সে, তরুণ বয়সে অবৈধ প্রেম, হারাম সম্পর্ক, মেয়েদের প্রতি যে সহজাত এবং স্বভাবজাত যে টান আছে, এই টানটা মানুষকে আল্লাহর অবাধ্যতার দিকে নিয়ে যায়। আর এটা হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় পরীক্ষার জায়গা। অর্থকড়ির লোভ, এটা সামলানো যত সহজ, পদ পদবীর লোভ সামলানো যত সহজ, হারাম সম্পর্কের যে লোভ, সহজাত যে টান যুব সমাজকে ধ্বংস করার জন্য শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো এই অবৈধ প্রেম ভালোবাসা। এর চাইতে বড় অস্ত্র আর যুব সমাজের জন্য অন্তত শয়তানের তরফ থেকে আর নাই। ভাইরা আমার, এজন্য হারাম সম্পর্কের বিরুদ্ধে যুবকদেরকে অবস্থান নিতে হবে যে আমার জীবন চলে যাবে কিন্তু আমি অবৈধতার পথে এক কদমও পা বাড়াবো না। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে হেফাজত করুন। আপনারা জানেন যে প্রতি বছর আমাদের দেশে ক্লোজ আপ ওয়ান, কাছে আসার সাহসী গল্পের নামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেটি এই ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই শুরু হয় বা এই মাসকে কেন্দ্র করেই হয় এবং যুবকদেরকে এখানে উৎসাহ দেয়া হয় যে তুমি অবৈধ সম্পর্ক এবং হারাম সম্পর্ক, অসামাজিক কার্যকলাপ করার ক্ষেত্রে কি কি গল্প আছে, সিক্রেট গল্প, গোপন গল্প, সেগুলো বলো। সেগুলো নিয়ে সেখান থেকে একটা দুইটা বা বিশেষ কিছু গল্প খুব বেশি আকর্ষণীয়, সেগুলো থেকে বাছাই করে নাটক তৈরি করে টেলিভিশন চ্যানেলে প্রচার করা, যুবকদেরকে তাদের অবৈধ এবং হারাম কাজগুলোকে আবার প্রকাশ করার দুঃসাহস দেখানো এবং তাদেরকে এক ধরনের উস্কানি দেওয়ার যে কাজ এদেশে হয়ে থাকে, এই কাজটা আমাদের সমাজের জন্য লাভের না ক্ষতির? কাছে আসার সাহসী গল্পে কখনো দেখা যাবে না কোন যুবক মা বাবার অবাধ্য হয়েছিল, বড় ভাইয়ের সঙ্গে বেয়াদবি করে বা অভিমান করে যে কারণেই হোক দূরে সরেছিল, সে নিজের ভুল বুঝতে পেরে অথবা বড় ভাইয়ের প্রতি, বড় বোনের প্রতি, মায়ের প্রতি, বাবার প্রতি, মুরব্বীর প্রতি, আত্মীয় স্বজনদের প্রতি ভালোবাসার জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে সে কাছে চলে আসছে। এই কাছে আসার গল্প এরা শোনায়। এরা কোন কাছে আসার গল্প শোনায় আপনারা জানেন না? তারা যে কাছে আসার গল্প শোনাতে বলে, ও যুবক,
সেই কাছে আসাটা তো জাহান্নামের কাছে আসা। সেই কাছে আসা মানে হলো মা বাবা থেকে দূরে সরা। সেই কাছে আসা মানে হলো ভাই বোন থেকে, সেই কাছে আসা মানে হলো সমাজ থেকে, সেই কাছে আসা মানে হলো জান্নাত থেকে। ভাইরা আমার, কয়দিন আগে আনুষ্কা দিহানের ঘটনা আপনারা শুনলেন। আজকে না জানি গতকালকে আবার নিউজে উঠে এসছে একই ধরনের ঘটনা গাজীপুরের এক রিসোর্টে ঘটেছে। আবার ঢাকার কোন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একই ঘটনা ঘটেছে। এই কাছে আসার গল্পের পরের গল্পগুলো আর এই দুষ্টরা কখনো শোনায় না। এরা আমাদের যুবকদেরকে শেষ করে দিতে চায়, ধ্বংস করে দিতে চায়। এদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে। ও যুবক, হারামের হাতছানি তোমাকে ডাকছে, শয়তান তোমার জন্য পসরা সাজিয়েছে। মনে রাখবে, বিয়ের আগে যারা অবৈধ প্রেম ভালোবাসার ভাবালুতায় গা ডুবায়, বিবাহ পরবর্তী পবিত্র জীবনের আসল আনন্দ স্বাদ থেকে আল্লাহ তাদেরকে বঞ্চিত করে দেন। এই জন্য বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম ভালোবাসার বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে। সমাজের সমস্ত যুবক যদি নষ্ট হয়ে যায়, আমাদেরকে দাঁড়াতে হবে, স্রোতের বিপরীতে চলা শিখতে হবে। আমরা গল্প শোনাবো কাছে আসার, সেই গল্প হবে আল্লাহর কাছে আসার। আমি মাদক ছেড়ে দিয়েছি, আমি মাস্তানি ছেড়ে দিয়েছি, আমি হারাম সম্পর্ককে ছিন্ন করে ফেলেছি আল্লাহর কাছে আসবার জন্য। ঠিক আছে না ইনশাআল্লাহ? এরকম গল্প তৈরি করা যাবে তো ইনশাআল্লাহ? আমরাও গল্প শোনাতে চাই, আমাদের যুবকদেরকে উৎসাহিত করব, ভাই তোমরাও গল্প শোনাও, শয়তানের দোসরদেরকে জানিয়ে দাও আমরা শয়তানের কাছে আসার নয়, রহমানের কাছে যাওয়ার গল্প শোনাবো ইনশাআল্লাহ। যে যুবক ধূমপান করতেন, ধূমপান ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আসার গল্প শোনাবেন, কিভাবে ছেড়ে এসেছেন সেই গল্প শোনাবেন। যে যুবক হারাম সম্পর্ক রেখেছিলেন, সেটিকে ছিন্ন করে আল্লাহকে খুশি করে পবিত্র সম্পর্কের জন্য প্রস্তুত হবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, মুসলমান যুবকদের যে চেতনা, ঈমানের চেতনা, তাওহীদের চেতনা, তাকওয়ার চেতনা, যেটি ছিল আব্দুল্লাহ ইবনে ওমরের মধ্যে, যেটি ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাসের মধ্যে, যেটি ছিল বেলালের মধ্যে, যেটি ছিল সুহাইবের মধ্যে, যেটি ছিল আম্মারের মধ্যে, যেটি ছিল অন্যান্য যুবক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মধ্যে, সেই চেতনা আজ আমার যুবকদের মধ্যে যেন না থাকতে পারে। তাদের চেতনা যাতে ভোতা হয়ে যায়, তাদের ধার যেন শেষ হয়ে যায়, সেজন্য নাস্তিক্যবাদী অপশক্তিগুলো আমাদের যুবকদের ঈমানকে ধ্বংস করবার জন্য এই অবৈধ প্রেম ভালোবাসার ভাবালুতা সারাক্ষণ টেলিভিশনে, নাটকে, সিনেমাতে, নোবেলে, উপন্যাসে বিভিন্ন ভাবে তারা প্ররোচিত করে। এগুলো আমাদের যুবকদের জন্য কল্যাণের না ক্ষতির? কোনো সন্দেহ আছে? ভাইরা আমার, অবৈধ প্রেম ভালোবাসা তরুণদেরকে আত্মহত্যার দিকে নিয়ে যায়, ধর্ষণের দিকে নিয়ে যায়, মা বাবার অবাধ্যতার দিকে নিয়ে যায়, বড় ভাই বোনের অবাধ্যতার দিকে নিয়ে যায়, সমাজ থেকে দূরে সরিয়ে ফেলে, জান্নাত থেকে দূরে সরিয়ে ফেলে। এটি আমাদের সমাজের জন্য লাভের না ক্ষতির? প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে ও ভাইরা আমার, প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে। আপনার বৈধ ভালোবাসা যত মনে চায় নিবেদন করবেন আপনার বৈধ স্ত্রীকে ইনশাআল্লাহ। পৃথিবীর সবচেয়ে পবিত্রতম ভালোবাসা সেই ভালোবাসা, যে ভালোবাসা আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী, দুইজন সাক্ষীর উপস্থিতিতে, অভিভাবকদের মাধ্যমে, এলাকার গণ্যমান্য মুরব্বীদের উপস্থিতিতে, খুতবার মাধ্যমে, বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে যে সম্পর্ক তৈরি হয়, এটা হলো পৃথিবীর সবচাইতে পবিত্রতম সম্পর্ক। আর বিবাহের আগে যারা, যে সমস্ত যুবকরা
তাদের যৌবন বয়সে বিভিন্ন মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক রাখেন, তথাকথিত প্রেম ভালোবাসা করেন। এই অপবিত্র ভালোবাসার কারণে আখিরাতের শাস্তি তো পরে, জিনাকারের খাতায় তাদের নাম তো চলে যাবে বটেই, তাদের দুনিয়াতে নগদ কয়েকটা শাস্তির মধ্যে থেকে একটা শাস্তি হলো দাম্পত্য জীবনের শান্তি নামক জিনিসটা আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দিবেন। কারণ সে অন্য কারোর স্ত্রী হবে, সেই মেয়ের সাথে লাম্পট্য করার কারণে, তাকে নিয়ে বাজে চিন্তা করার কারণে, জিনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দাম্পত্য জীবনের অশান্তিকে হারাম, শান্তিকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন, তার দাম্পত্য জীবনে শান্তি আসবে। নাম্বার 2, ও যুবক, যৌবন বয়সে অবৈধ প্রেম ভালোবাসার ভাবলতায় যদি আপনি ডুবেন, আপনার পরবর্তী যে প্রজন্ম আসবে, আপনার যে পরবর্তী বংশধর আসবে, ব্যতিক্রম হতে পারে, তবে তাদের মধ্যে নেককার, আপনার অনুগত, যাদেরকে দেখলে আপনার দিল জুড়াবে, সেরকম সুসন্তান আপনি আশা করতে পারেন না। কারণ বীজ যেটা লাগাবেন গাছ সেটারই গজাবে, ঠিক না ঠিক? এই জন্য যৌবনের ভ্রম শয়তান মানুষকে উস্কায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের জন্য মেয়েদের চাইতে বড় পরীক্ষার কোন বস্তু আর রেখে গেলাম না। যুবকদের সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো এখানে। মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফিতনা, পরীক্ষা হিসাবে দিয়েছেন। এটা একটা টেস্ট যে আপনি হালাল সম্পর্কের জন্য এই হারামটাকে না করে থাকতে পারেন কি না, এটা আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চান। পরীক্ষা জিতার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যে সমস্ত যুবক ভাইরা ইতোমধ্যে নানান হারাম সম্পর্কে জড়িয়ে পড়েছেন, এখনই সরে আসুন।